ইরান ইসরায়েল যুদ্ধ আবহে অশান্ত পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ, দেশে ভেঙে পড়া অর্থনীতি, অস্থির বালুচিস্তান, ইরান ইসরায়েল যুদ্ধ আবহে দ্রব্যমূল্য বৃদ্ধি, একই সঙ্গে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন শাহবাজ শরীফের দেশ। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের ওপর। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পরে পাল্টি খেয়ে পাক প্রতিনিধিরা দাবি করেন এটি যুদ্ধ নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান। আফগানিস্তানের সঙ্গে বিশ্বাস বুননের বোঝাপড়ার দিন শেষ। দেশ রক্ষার নামে পাকিস্তান সরকার যে একরোখা বুঝিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মুশারফ জাইদি। এখন প্রশ্ন, দেশের নড়বড়ে অর্থনীতি, আন্তর্জাতিক অর্থ তহবিলের টাকায় চলা দেশে যুদ্ধনীতির প্রয়োজনীয়তা কতটুকু? এর জন্য সাধারণ মানুষের ওপর ঠিক কতটা প্রভাব পড়বে? একটু পেছনের দিকে যদি তাকাই, দেখা যাবে 2025-এর হিসেব অনুযায়ী গত এক বছরে পাকিস্তানের বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে 14%। 3.032 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি লোন রয়েছে পাকিস্তানের। 2024-এর আর্থিক বছরে যা ছিল 2.667 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল 3.032 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 1.157 মার্কিন ডলার প্রকল্পের কাজে ব্যবহার করা হবে। গত বছর আইএমএফ থেকে 1.2 বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন পায় পাকিস্তান। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তানে বিদ্রোহের আগুন জ্বলছেই। দমনপীড়ন চালিয়েও বালোচ বিদ্রোহীদের কাবু করতে পারেনি ইসলামাবাদ। ভৌগোলিকভাবে বালুচিস্তান পাকিস্তানের 40% স্থান জুড়ে রয়েছে। বালোচদের ইতিহাস বিদ্রোহ, জঙ্গিবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দ্বারা বিকৃত। পাকিস্তান এবং ইরান উভয় দেশের স্থানীয় গোষ্ঠীগুলি বালুচিস্তানে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য কয়েক দশক ধরে চলমান সংগ্রামের অংশ। গ্যাস ও খনিজসহ প্রাকৃতিক সম্পদের দিক থেকে বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে চিহ্নিত। সারা বিশ্বের মতো ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে পাকিস্তানে। পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে 55 টাকা বেড়েছে, যা রেকর্ড বৃদ্ধি। জ্বালানির দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবে বেড়েছে অন্যান্য জিনিসের দাম। পাকিস্তানে ডিজেল পেট্রোলের দাম 300 টাকা ছাড়িয়েছে অনেক আগেই। পরিস্থিতি এতটাই বিগড়েছে যে পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতাহাতি বাঁধে ক্রেতাদের মধ্যে। যুদ্ধ পরিস্থিতি যদি অতি দ্রুত স্বাভাবিক না হয়, আগামী দিনগুলি আরও ভয়াবহ হতে চলেছে তা নিশ্চিন্তে বলা যায়। পরিস্থিতি আঁচ করেই পাক সরকার জানিয়েছে সরকারি বিভাগগুলির ব্যবহৃত যানবাহনের জ্বালানির বরাদ্দ 2 মাসের জন্য অর্ধেক কমানো হবে। পরিস্থিতি সামলাতে একাধিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কোনো কিছুই যেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এরই মাঝে দেশে বালুচিস্তান ও খাইবার পখতুনখোয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে দেখা গিয়েছে গণবিক্ষোভ। আসিম মুনিরের বিরুদ্ধে উঠেছে স্লোগান। দেশে সেনা আধিপত্যের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলেছেন, তবে পাক সরকারের তাতে কিছু যায় আসে কি? পাকিস্তানের ইতিহাস অন্তত সেই কথাই বলে। দেশের মানুষ খেতে পাক বা না পাক, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ অব্যাহত। 2023-এ চরম আর্থিক সংকট আর খাদ্য সংকটে জেরজর হয়েছিল পাকিস্তান। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই শুধুই ছিল হাহাকারের ছবি। করাচিতে 1 কেজি ময়দার দাম দাঁড়িয়েছিল 160 পাক রুপিতে। কিন্তু তাতে কি পাক সরকারের সিক্রেট নীতিতে কোনো প্রভাব পড়েছে? একধারে মুক্তির কথা বলে ভিন দেশে সন্ত্রাসবাদী হামলা চালায় পাকিস্তানের জেহাদি গোষ্ঠীগুলি, অন্যদিকে তারাই সন্ত্রাসবাদের জিগির তুলে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। তার ফলস্বরূপ সিন্ধু নদীর জল বণ্টন বন্ধ করে দেয় ভারতের মতো দেশ। প্রভাব পড়ে পাকিস্তানের কৃষিকাজে, সাধারণ মানুষের জীবনযাপনে। তবে পাক রাজনীতিতে পরিবর্তন শব্দটাই যেন নেই।